السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. من يطع الرسول فقد أطاع الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে ইশা সালাত জামাতে পড়ার তৌফিক দিয়েছেন। তারপরে পরে এমন এক মজলিসে বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষণ হয়। যেই মজলিসে উপস্থিতকারীদের জন্য ফারিস্তাগণ দোয়া করেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আলামত, লক্ষণ। আমরা যদি কোনো মুসলিমকে জিজ্ঞাসা করি যে আপনি কি রাসূলকে ভালোবাসেন, তো প্রায় সকলের এটাই উত্তর হবে যে হ্যাঁ, রাসূলকে ভালোবাসি। রাসূল আমাদের নিকটে প্রিয়, তিনি আমাদের জন্য উত্তম আদর্শ, এই উত্তর সকলের হবে। কিন্তু আমরা যখন তার কথা, তার দাবি এবং তার আমলের সাথে তার আমল দুটোকে দেখি, তুলনা করা যায়, তো তার দাবি এবং তার আমল দুটোর মধ্যে অনেক পার্থক্য। প্রত্যেকেই বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তার কথার সাথে তার আমলের সাথে মিল খায় না। অথচ আমরা জানি, যদি আমরা প্রকৃত কাউকে ভালোবেসে থাকি, যাকেই আমরা ভালোবাসি না কেন, তার প্রত্যেকটা জিনিস আমাদের নিকটে প্রিয় হয় এবং তার কথা মতো চলার চেষ্টা করি। এই জন্য সত্য ভালোবাসা, আমরা যে রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসাটা সত্য না মিথ্যা, এর কিছু দাবি আছে, এর কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি আমরা পূর্ণ করি, পাওয়া যায় আমাদের মধ্যে, তাহলে জানতে হবে যে আমাদের ভালোবাসা নবীর সাথে সত্য না। আমরা যে মুখে দাবি করি, মৌখিক দাবি করি যে রাসূলকে ভালোবাসি, যেটা সকলের কথা, এটা সত্য তখনই হবে যেগুলো শর্ত আছে। এই শর্তগুলো উলামায়ে কেরামগণ বলেছেন এবং এর কিছু দাবি আছে। অনেকে আছে যে রাসূলকে ভালোবাসার দাবি করে, কিন্তু তার মধ্যে ওই আলামতগুলো পাওয়া যায় না, তার যে লক্ষণ যেগুলো থাকা উচিত সেগুলো পাওয়া যায় না। এই জন্য কবি খুব সুন্দর এটাকে ব্যক্ত করেছেন যে মাইয়াদ্দাই হুব্বান নবী ফালাম ইয়াফুত মিন হাদিহি ফাসাফাহাতুন ওয়াহিরা। যে ব্যক্তি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দাবি করল, সে বলল যে আমি আল্লাহ নবীকে ভালোবাসি, অথচ সে নবীর মানহাজের উপরে চলে না, নবীর পদ্ধতি অনুযায়ী চলে না, নবীর আদর্শকে গ্রহণ করতে পারে না,
তো আসলে তার এটা নির্বোধের পরিচয়, তার এই কথা এই দাবি এটা অবাস্তব, এটা তার বোকামি। অনুরূপ ভাবে আরো কবি বলেন যে লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। যদি আপনার মুহাব্বত, আপনার নবীর সাথে ভালোবাসা সত্য হয়, তাহলে আপনি অবশ্যই যাকে ভালোবাসেন তাকে তার অনুসরণ করবেন, তার অনুগত্য করবেন। কারণ একজন প্রেমী যার সাথে প্রেম করে, যাকে ভালোবাসে, তার অনুসরণ করে, এটা স্বাভাবিক। এই জন্য দুনিয়াতে দেখবেন যাকে আমরা ভালোবাসি, যে আমাদের নিকটে প্রিয় হয়, তার সবকিছু ভালো লাগে, তার খাওয়া দাওয়া, তার পোশাক, তার চলন ফিরন, তার কথা, সে মন্দ কাজগুলো আমরা ভালো বলি। যাকে আমরা ভালোবাসি সে যদি মন্দ কাজ করে থাকে না, তারপর আমরা সেটা পজিটিভ এতে নিই, না এরকম হয়েছে, মনে হয় ওনার এটা উদ্দেশ্য ছিল। যাকে আমরা ভালোবাসি তার ব্যাপারে এই মন্তব্য করি। আর যাকে আমরা ভালোবাসি না, সে ভালো কাজ করলো বলি, না এটা মনে হয় কিছু অন্য উদ্দেশ্য করেছে, নেগেটিভ, নেতিবাচক আমরা সেটা নিই। এটা স্বাভাবিক। আমরা যদি সত্যিকারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকি, তাহলে তার সব কিছু আমাদের নিকটে প্রিয় হবে, আর সেটা আমরা অনুসরণ করব, তার অনুগত্য করব। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য একজন প্রখ্যাত আলেম দিন তিনি বলেন যে নবীর সাথে ভালোবাসা মানে তার সুন্নতের সহযোগিতা করা। তার সুন্নতের সহযোগিতা মানে কি? তার সুন্নাত অনুযায়ী জীবনযাপন করা, তার সুন্নাতকে বাস্তবায়ন করা, তার হাদিস অনুযায়ী আমল করা, এবং শরীয়তের উপরে যখনই কেউ কুমন্তব্য করবে তার প্রতিরোধ করা, তার প্রতিবাদ করা। এটি হচ্ছে নবীর সাথে ভালোবাসা। অনুরূপ ভাবে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসবে, রাসূলকে দেখার একটা আশা, রাসূলের জীবদ্দশায় উপস্থিত হওয়ার একটা কামনা করা, এবং তার জন্য তার কথাকে, তার হাদিসকে প্রচার প্রসার করার জন্য অর্থ ব্যয় করা, পরিশ্রম করা, আর্থিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম করা, এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসার লক্ষণ। নবীর প্রতি ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমাকে আপনাকে বুঝতে হবে, কারণ নবীকে ভালোবাসতেই হবে। নবীকে যদি ভালো না বাসে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। তো সর্বপ্রথম নবীকে ভালোবাসার যেটা লক্ষণ হচ্ছে, সেটা হচ্ছে নবীর ভালোবাসায় অব্যাহত থাকা, অটল থাকা, অনড় থাকা। তাকে ভালোবাসতে হবে। কিন্তু এই ভালোবাসার ক্ষেত্রে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। আপনি সমাজে তাকাবেন, দেখবেন মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ আল্লাহ নবীকে এত ভালোবেসেছে, এত প্রিয় বানিয়েছে যে সেখানে সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, আল্লাহর নবীকে আল্লাহর স্থান দিয়ে দিয়েছে। যেই সব গুণ একমাত্র আল্লাহর জন্য হতে পারে, অন্য কোনো মাখলুকের জন্য অসম্ভব, সেই গুণ আল্লাহর নবীর জন্য সাব্যস্ত করেছে। এটা বাড়াবাড়ি নয়, এটা অতিরঞ্জন নয়। আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ তাআলা। কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের খবর জানেন, এটা বাড়াবাড়ি নয়, এটা কি ভালোবাসা? কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন কারো উপকার করতে পারে, কারো ক্ষতি করতে পারে, উপকার অপকার করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেই, তখন আর সে উপকার অপকার করার ক্ষমতা রাখে না। যদি এটা আমরা নবীর ব্যাপারে ধারণা রাখি, তাহলে এটা বাড়াবাড়ি। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করেছেন। তিনি বলেছেন, লা তুতুলুনি কামা আতওয়াতিন নাসারা, যে তোমরা আমার প্রশংসার ব্যাপারে আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জন করো না। এটা করে তোমরা লাভবান হবে না, যেমন ভাবে খ্রিস্টানরা, নাসারারা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। তিনি আল্লাহর বান্দা ছিলেন,
আল্লাহর রাসূল ছিলেন, কিন্তু তারা কি করেছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ তাকে ইলাহ বানিয়ে দিয়েছে। তো ওইভাবে আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। তারপরে আল্লাহ নবী নিজে বলছেন, ইন্নামা আনা আব্দুন, যে আমি আল্লাহর বান্দা, আর তার রাসূল, তার প্রেরিত রাসূল আমার উপরে ওহী হয়েছে, তার বার্তা আমি তোমাদের নিকটে পৌঁছে দিই। আমি বান্দা, আমাকে অতটাই বলবে আমি রাসূল। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলকে ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না। অনুরূপ ভাবে দ্বিতীয় প্রকার যে লোক, সে কি করে? সে একদম অনেকেই শিথিল, নবী থেকে এতটা দূরে যে সে জানে না পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা কি, তার মাকাম কি, তিনি কিরকম সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাআলা কতটুকু সম্মানিত করেছেন। ফলে রাসূলের নাম দিয়ে তাকে বলা হয় যে আল্লাহ নবী এটা বলেছেন, তার শরীরে কোনো প্রভাব পড়ে না, কোনো প্রভাব পড়ে না, কারণ আল্লাহর রাসূলকে জানেই না, আল্লাহর রাসূলের প্রতি তার ভালোবাসা নেই। এটা এক প্রকার শিথিল হয়ে গেছে। তো রাসূলকে ভালোবাসতে হবে সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলকে ভালোবেসেছে, সেইভাবে ভালোবাসতে হবে, তাহলে আমরা সফল হব। আর মনে রাখবেন, আমাদের নিকটে দুনিয়াতে যা কিছু প্রিয়, যেসব জিনিস আমাদের নিকটে প্রিয়, তার চেয়ে প্রিয় রাসূল হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে, কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদুন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সম্মানিত উপস্থিতিগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তিনি বলছেন যে হে নবী, আপনি বলে দিন যে তোমাদের বাপ দাদা, তোমাদের ভাই, তোমাদের স্ত্রীগণ, তোমাদের পরিবার, তোমাদের মাল ধন সম্পত্তি যা তোমরা অর্জন করো, তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা আশঙ্কায় থাকো যে আমার ব্যবসায় মনে হয় লস হয়ে যাবে, তোমাদের বাড়ি ঘর যেখানে তোমরা অবস্থান করো, যার প্রতি তোমরা সন্তুষ্ট, এই সমস্ত জিনিস যদি তোমাদের নিকটে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে প্রিয় হয়ে যায় এবং তার পথে জিহাদ করার চেয়ে প্রিয় হয়ে যায়, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার হুকুমের, আল্লাহ তাআলার আদেশে। সম্মানিত উপস্থিতিগণ, স্বাভাবিকভাবে দুনিয়াতে যেসব জিনিস আমাদের নিকটে প্রিয়, সেই সব জিনিসের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের বাড়ি, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের বাপ দাদা, তোমাদের ব্যবসা বাণিজ্য, এগুলো যদি তোমাদের নিকটে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো, শাস্তির অপেক্ষা করো। সম্মানিত উপস্থিতিগণ, আমরা কথাগুলো শুনে, এই আয়াত শুনে যদি অনুধাবন না করি, তাহলে বিষয়টি বুঝতে পারবো না। আজকে আমরা নিজের বাড়ির চেয়ে রাসূলকে ভালোবাসতে পারিনি, নিজের সন্তানের চেয়ে রাসূলকে ভালোবাসতে পারিনি, নিজের বাপ দাদা চেয়ে রাসূলকে ভালোবাসতে পারিনি। অনেক ভাই আছে যে পরিবারের জন্য সে ইসলামকে পরিপূর্ণ আমল করে না। অনেক ভাই আছে যে সে অর্থের জন্য ঠিক মতো ইবাদত করে না। অনেক ভাই আছে যে বুঝতে পারছে যে হক এটা, কোরআন হাদিস অনুযায়ী এইটা এই পথ, তারপরও সে সেই পথে আসে না। কেন? তার পরিবার। তার মানে কি? যে পরিবারের ভালোবাসার উপরে রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি। এগুলোর চেয়ে ভালোবাসতে হবে। আর যদি না ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করতে হবে, তার আযাবের অপেক্ষা করতে হবে। আর যারা ভালোবাসতে পারে না, তারা ফাসিক। আল্লাহ তাআলা ফাসিক বলেছেন তাদেরকে।
আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক কওমদেরকে হেদায়েত দেন না। আমরা যদি রাসূলকে ভালোবাসতে না পারি সব জিনিসের চেয়ে বেশি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন। এজন্য দেখবেন অধিকাংশ মানুষ বারবার বলে যে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তারপরে হেদায়েতের কথা আসে না কেন? আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে হেদায়েত দিব না। যাদের নিকটে রাসূল, তাদের বাড়ি ঘর, তাদের সন্তান, তাদের স্ত্রী কোনো চেয়ে প্রিয় না হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে একজন মুমিনের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানের চেয়ে প্রিয় হবে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকটে তাদের আত্মার চেয়ে ঘনিষ্ঠতর হবে, তাদের আত্মার চেয়ে ঘনিষ্ঠ হবে। আমরা নিজের দিকে তাকাই, নিজের নফসকে জিজ্ঞাসা করি, নিজের আত্মাকে জিজ্ঞাসা করি, আমরা কি নবীকে সেই আত্মার চেয়ে বেশি ভালোবাসতে পেরেছি? অনেক সময় মনে হয় যে না একটু আরাম করে নি, আর এদিকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসে সফলতার দিকে, তারপরে আমরা গুরুত্ব দিই না। তার মানে কি এখানে নিজের নফসকে আমরা প্রাধান্য দিই, নবীকে ভালোবাসতে পারিনি। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন আপনার নিকটে যদি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হয়, ভালোবাসা বেশি ভালোবাসেন তাকে, তাহলে আপনার জন্য সমস্ত ইবাদত সহজ হয়ে যাবে। আপনি ইবাদতের স্বাদ পাবেন, ইবাদত করতে আপনাকে ভালো লাগবে, ইবাদত করে আপনি প্রশান্তি লাভ করবেন। আর যদি আপনি প্রশান্তি না পান, আপনি ইবাদতের স্বাদ না পান, আপনি যাচাই করুন, চিকিৎসা করুন, আপনি নবীকে অতটা ভালোবাসতে পারেননি যতটা ভালোবাসার প্রয়োজন। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে একজন মুমিন ঈমানের স্বাদ তখনই পায় যখন তার নিকটে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হয়। এই জন্য দেখবেন একজন ব্যক্তি নামাজ শুরু করে, 2 দিন নামাজ পড়ে ছেড়ে দেয়, তাই না? 1 সপ্তাহ নামাজ পড়ে ছেড়ে দেয়, তাহলে সে ইবাদতের স্বাদ পায় না। অনেক মুসাল্লি আছে 4 ওয়াক্তের নামাজ পড়ে, ফজরে আসে না, এশার নামাজে গায়েব হয়ে যায়, তার মানে কি ঈমানের স্বাদ পায়নি, ইবাদতের স্বাদ পায়নি, রাসূলকে সেভাবে ভালোবাসতে পারেনি। কারণ রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনি যখন ইবাদতের স্বাদ পাবেন, কখনো আপনি ইবাদত থেকে বিচ্ছিন্ন হবেন না, কারণ এটাই প্রশান্তি। আপনি স্মরণ করুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে জুইলাত কুররাতু আইনি আস-সালাহ, যে আমার চক্ষু শীতল হচ্ছে সালাত। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেন ইয়া বেলাল আরিহনা বিস-সালাহ, যে হে বেলাল তুমি আমাকে সালাত দ্বারা আমার চক্ষুকে শীতল করো, তুমি আমাকে প্রশান্তি দাও নামাজ দ্বারা, সালাত দ্বারা। আজকে আমরা আমাদেরকে নামাজ পড়তে ভালো লাগে, 2 দিন পড়ে 3 দিন আমরা অনুপস্থিত, তার মানে রাসূলকে সেইভাবে আমরা ভালোবাসতে পারিনি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে রাসূলকে নিজের জানের চেয়েও ভালোবাসতে হবে, তাহলেই আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেন যে আল্লাহর নবী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, দুনিয়াতে যা কিছু আছে নিজের স্ত্রী সন্তান সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসে, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার আত্মার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে। তিনি সত্য কথা বলেছিলেন, আমাদের মতো মিথ্যুক নয়। আমরা মুখে যেমন দাবি করি নবীকে ভালোবাসি, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন যে নবীকে ভালোবাসেন, হ্যাঁ ভালোবাসি, নিজের আত্মার চেয়ে নিজের চেয়েও ভালোবাসি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্য বলেছিলেন যে আমি নিজের আত্মার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, বাকি সব জিনিসের চেয়ে বেশি ভালোবাসি। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন, যতক্ষণ পর্যন্ত সে নিজের আত্মার চেয়ে আমাকে ভালোবাসবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনাকে নিজের আত্মার চেয়ে ভালোবাসি। এটা কি মৌখিক দাবি ছিল না?
শুধু কথা ছিল? জি না, তিনি বাস্তবায়ন করেছিলেন। তখন আল্লাহ নবী বলেছেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তুমি মুমিন হয়েছো, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল তো এখন বেঁচে নেই, তিনি দুনিয়াতে নেই। তার সাথে ভালোবাসার পরিচয় হচ্ছে তার সুন্নাহকে মজবুত করে ধরবেন, তার আদর্শকে গ্রহণ করবেন, তার চরিত্রবান হবেন। তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা আরেকটি অন্যতম লক্ষণ হচ্ছে যে তার অনুসরণ করা, তার অনুগত্য করা। তার সবকিছুকে অনুগত্য করতে হবে। আপনার পরিবারে চলতে গিয়ে তার অনুগত্য করতে হবে, ব্যবসা বিজনেস করতে গিয়ে তার অনুগত্য করতে হবে, মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে তার অনুগত্য করতে হবে, তার শিষ্টাচারিত হতে হবে। তাহলে এটা রাসূলের সাথে ভালোবাসার পরিচয় হবে। প্রকৃত ভালোবাসা রাসূলের সাথে এর লক্ষণ এটা হবে। এবং সব সময় তার অনুসরণ করবেন। আপনি সুখে আছেন, দুঃখে আছেন, নেয়ামতে আছেন, কষ্টে আছেন, যে কোনো অবস্থায় থাক না কেন, সব সময় আল্লাহর রাসূলের অনুসরণ করবেন। কারণ রাসূলের অনুসরণ করা মানে কার অনুসরণ করা? আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করে মূলত সে আল্লাহ তাআলার অনুসরণ করে, আল্লাহ তাআলার অনুগত্য করে। সম্মানিত উপস্থিতিগণ, রাসূলের অনুসরণ আল্লাহর অনুসরণ থেকে বিচ্ছিন্ন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ রাসূলের অনুসরণ থেকে বিচ্ছিন্ন নয়। আল্লাহ তাআলার অনুসরণ করা মানে রাসূলের অনুসরণ করা। কারণ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমরা তোমাদের রাসূলের অনুসরণ করো, অনুগত্য করো। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলেন, যে আয়াতটি আমরা অহরহ শুনে থাকি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য? যারা আল্লাহর প্রতি আশা করে, ইয়াউমে আখিরাত শেষ দিবসে আশা করে এবং আল্লাহ তাআলা অধিকভাবে স্মরণ করে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন যে একজন বান্দা আল্লাহর নিকটে পৌঁছানোর জন্য তার সমস্ত দ্বার বন্ধ, কোনো রাস্তায় পৌঁছাতে পারে না আল্লাহর নিকট পর্যন্ত, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। শুধুমাত্র একটা রাস্তা, আর সেটা হচ্ছে রাসূলের অনুসরণ করা, রাসূলের অনুগত্য করা, তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, তার মানহাজ পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করা। কারণ এই পথে আপনি আল্লাহর নিকটে পৌঁছাতে পারেন। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তোমাদের আদর্শ রয়েছে, কিন্তু আমরা কি বাস্তবায়ন করেছি? যদি সত্যি আমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করি, তাহলে তার চলাফেরা আমাদের চলাফেরা হবে, তার কথা বলার আদব আমাদের আদব হবে, তার পরিবারের সাথে ব্যবহার আমাদের পরিবারের সাথে ব্যবহার হবে। কিন্তু তা তো করি না। আমাদের চেহারাতে দেখতে গেলে আমরা অন্য কাউকে ভালোবাসি, আমাদের পোশাকের দিকে লক্ষ্য করা গেলে বোঝা যাবে যে আমরা অন্য কাউকে ফলো করছি। উত্তম আদর্শ মানে আপনার, যাকে আপনি উত্তম আদর্শ মনে করবেন, তার সবকিছু আপনাকে ভালো লাগে, তার সবকিছু আপনার নিকটে প্রিয় হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে রাসূলকে ভালোবাসার আরেকটি লক্ষণ হচ্ছে যে আপনি সমস্ত বিষয়ে রাসূলকে শেষ বিচারক হিসেবে মেনে নেবেন। রাসূলের কথাই শেষ সিদ্ধান্ত হবে আপনার সমস্ত বিবাদিত বিষয়। যদি তার কথাকে শেষ বিচারক হিসেবে মেনে নিতে না পারেন, তাহলে আপনি রাসূলকে ভালোবাসতে পারেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম,
আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে বলছেন যে তোমার রবের কসম, তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজের বিবাদিত বিষয়ে আপনাকে, আল্লাহ তাআলা বলছেন আপনাকে, রাসূলকে হাকিম বলে মেনে নেবে, বিচারক হিসেবে মেনে নেবে। আর বিচারক হিসেবে মানতে গিয়ে অন্তরে, হৃদয়ে কোনো প্রকারের দ্বিধা সংকোচ করবে না, সেটাকে পুরোপুরি ভাবে মেনে নেবে। কিন্তু আজকে আমাদের সমাজ তার বিপরীত, আমাদের চলাফেরা তার বিপরীত। আমরা ইবাদত করতে গিয়েও যখন আমাদের কর্মে রাসূলের হাদিস আসে, তখন আমরা আগে দেখি যে আমাদের সমাজ কি বলে, আমাদের ইমাম কি বলে, আমাদের মাযহাব কি বলে, আমার প্রিয় মানুষ কি বলে, তার কথার উপরে রাসূলের কথাকে ওজন করি। যেটা এইরকম হওয়া উচিত ছিল। উচিত ছিল এটা যে আমরা সকলের কথাকে, সকলের কর্মকে রাসূলের কথার তারাজুতে, আমরা রাসূলের কথার পাল্লাতে আমরা রাখি। যদি রাসূলের কথা অনুযায়ী হয়, রাসূলের আমল অনুযায়ী হয়, তাহলে আমরা গ্রহণ করব, আর যদি না হয় সেটা প্রত্যাখ্যান করব। এটা আমাদের ব্যবহার রাসূলের সাথে হওয়া উচিত ছিল। কিন্তু তার বিপরীত, বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরা পক্ষপাতিত্বের অন্ধকারে ডুবে রয়েছি, একটুও বোঝার চেষ্টা করি না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করেছেন বিভিন্ন আয়াতে। আমরা অধিকার অনুসরণ করি যে অধিক কোন পথে চলছে, বেশিরভাগ কোন সংখ্যা, বেশিরভাগ সংখ্যা কোন দিকে আছে। অথচ আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেন, ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে হে নবী, আপনি যদি অধিকার অনুসরণ করেন, অধিককে লক্ষ্য করে আপনি আমল করেন, তাহলে আপনি সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবেন। এটা কাকে সম্বোধন করা হয়েছে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অধিক বড় সংখ্যা এটা কোনো দলিল নয়। সম্মানিত উপস্থিতিগণ, আপনি কোরআন হাদিস অনুযায়ী সব প্রত্যেক কথা আমলকে দেখবেন। তারপরে রাসূলের সাথে ভালোবাসার আরেকটি লক্ষণ হচ্ছে যে আমরা যখনই রাসূলের বিরুদ্ধে কোনো কথা শুনবো, সেটাকে প্রত্যাখ্যান করব, সেটাকে আমরা বর্জন করব। সেটাকে বর্জন করতে গিয়ে যেন কোনো প্রকারের দ্বিধা সংকোচ না হয়, তা না হলে আমাদেরকে আযাবের সম্মুখীন হতে হবে, দুনিয়াতে আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম। আচ্ছা, আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? তিনার কথায় কোনো সন্দেহ আছে? নেই। তো রাসূলের বিরুদ্ধাচরণ যদি আমরা করি, তাহলে আযাবের সম্মুখীন হবে কি হবে না? আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা সতর্ক হও, ভয় করো। তাদেরকে সতর্ক করতে গিয়ে বলছেন আল্লাহ তাআলা যে তারা যেন সতর্ক করে, ভয় করে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, রাসূলের হুকুমের বিরুদ্ধে যায়, তারা দুনিয়াতে আযাবের সম্মুখীন হবে এবং আখিরাতেও আযাবের সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপর আখিরাতে আযাবের সম্মুখীন হবে। আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন যে হাউজে কাউসার, হাউজের পানি পান করতে যখন যাবে, একদল লোককে ফেরেশতাগণ বিতাড়িত করবেন, তাদেরকে দূর করবেন। আল্লাহ নবী বলবেন যে এরা তো আমার সাহাবী, আমার উম্মত, তাদেরকে পানি পান করানো হোক। তখন ফেরেশতাগণ বলবে যে আপনি জানেন না, এরা আপনার পরে দিনকে পরিবর্তন করেছে, নিজের ইচ্ছাতে ইবাদত করেছে, নব পদ্ধতিতে ইবাদত করেছে। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যদি আমরা সমাজে দেখি বিভিন্ন প্রকারের, আপনারা দেখেন, আপনাদেরকে একটা ব্রেন বুদ্ধি আছে, সেই দিক দিয়ে আপনাদেরকে বলছি। আচ্ছা বলুন তো, আপনারা ইবাদত বিভিন্ন জনকে বিভিন্ন রকম ভাবে করতে দেখছেন, দেখেন কি দেখেন না? সবগুলোই কি সঠিক হবে? তো আপনি কেন ভাববেন না যে কোনটা সঠিক? সবগুলো যখন সঠিক হবে না, আপনি নিজেও জানেন, তো কেন আপনি অন্ধ হয়ে থাকবেন? আপনি যাচাই কেন করেন না? কেন আপনি দেখবেন না যে সঠিক পথ কোনটা? আপনি চেষ্টা কেন করবেন না? আপনি যার কথা শুনেছেন তার কথাকে হক কেন মনে করবেন না? আপনাকে বলছে না আমি এখান থেকে যে কথা বলছি সে কথাটাই গ্রহণ করে নিন, যে না এই কথা আমি বলছি না। আপনি যাচাই করুন। যাচাই বলতে কি? আপনি তো কোরআন হাদিস করতে জানেন না, আপনি তো শিক্ষিত নয়, তাহলে কিভাবে যাচাই করবেন? নিরপেক্ষ ভাবে দেখবেন যে কার কথা কোরআন হাদিস অনুযায়ী।
যার কথা কোরআন হাদিস অনুযায়ী হবে সেটা গ্রহণ করবে বাস। এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সঠিক পথের হেদায়েত দেন, সঠিক পথের হেদায়েত দেন। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার আরেকটি লক্ষণ হচ্ছে যখন এই রাসূলের কথা আসবে আমরা আনন্দিত হব, আমরা আনন্দিত হব। স্মরণ করুন যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যান, তো আনসারীরা কি ধরনের খুশি আনন্দিত হয়েছিল। যখন থেকে যাওয়ার পরিকল্পনা হয়েছে প্রতিদিন সকালে তারা বের হয়ে যেত, সূর্যের তাপ প্রখর হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করত, আবার তারা ঘুরে বাড়ি চলে যেত। এইভাবে প্রতিদিন তারা করত। কোন সাহাবী বলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এতটা খুশি হয়েছিল, এতটা খুশি হয়েছিল যে খুশি অন্য কোনো বিষয়ে তারা হয়নি। তাহলে তারা রাসূলের প্রতি কতটা আনন্দিত ছিল। আজকে আমরা কিভাবে আনন্দিত হতে পারি? কিভাবে? যে রাসূলের যখন আলোচনা হবে, রাসূলের কথা যখন আসবে সেটাকে আমরা গ্রহণ করব, সেটাকে আমরা গ্রহণ করব। একজন সাহাবীর কথা বলি আপনাদেরকে, চমৎকার হাদিস, আর সেই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলে যে আল্লাহর নবী, আমি আপনাকে নিজের নফসের চেয়ে ভালোবাসি। আবার বলছেন আল্লাহর নবী, আমি আপনাকে নিজের সন্তানের চেয়ে ভালোবাসি। আবার বলছেন যে আল্লাহ নবী, আমি আপনাকে পৃথিবীর সমস্ত জিনিস থেকে আপনাকে ভালোবাসি। আমি যখন বাড়িতে থাকি আপনাকে স্মরণ করি, ধৈর্য ধরতে পারি না, ছুটে আসি আপনার কাছে। আপনাকে যখন দেখি তখন প্রশান্তি পাই, তখন ভালো লাগে। কিন্তু আমি যখন নিজের মৃত্যুকে, আপনার মৃত্যুকে স্মরণ করি, তখন আমি চিন্তায় পড়ে যাই যে আপনি নবীদের সাথে থাকবেন, আমি একাই হয়ে যাব। জান্নাতে গেলেও আমি জান্নাতে যাব, কিন্তু আমি আলাদা জায়গায় থাকবো। সেখানে কি হবে আমার? কি ভালোবাসা নবীর প্রতি, কি ভালোবাসা নবীর প্রতি, যে জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পাবো কিনা তার চিন্তা। আমরা দুনিয়াতে তার নাম শুনে তাকে উপেক্ষা করি, তার কথা শুনে তাকে উপেক্ষা করি, তার কথা শোনার পরে নিজের পীরদের কথাকে আমরা প্রাধান্য দিই, তার কথা শোনার পরে আমরা নিজের সমাজের কথাকে প্রাধান্য দিই। আর এই সাহাবীকে দেখেন, তিনি দুনিয়ার কথা বললেন যে আপনাকে স্মরণ করে শান্তি পাই না, ছুটে আসে আপনার কাছে, আপনাকে দেখে আমি শান্তি পাই। আর জান্নাতে কিভাবে আপনার সঙ্গ পাবো? আল্লাহর নবী চুপ থাকলেন, কিছু বললেন না, কিছুই বললেন না। আল্লাহ তাআলা সেই আসমান আরশ থেকে তার কথা সবই জানতে শুনলেন, আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন যে যারা রাসূলের অনুসরণ করে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, তারা তাদের সাথে থাকবে, নবীদের সাথে থাকবে, সালিহিনদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে থাকবে, এবং তাদের সঙ্গ খুব ভালো হবে। তাহলে এই হচ্ছে বিষয়। এইভাবে সাহাবীরা কিভাবে আল্লাহ নবীকে ভালোবাসতেন, অসংখ্য ঘটনা আছে, সময় প্রায় হয়ে এলো। সাহাবায়ে কেরাম জানেন, তারা মদে অভ্যস্ত ছিলেন, মদ পান করতেন, তখন হালাল ছিল। একবারে মদ হারাম হয়নি। যখন ফাইনালি ভাবে আল্লাহ তাআলা হারাম করলেন মদকে, তখন সেই সময় সাহাবীদের বাড়িতে বড় বড় পাত্রে মদ ছিল। যখন আল্লাহ নবীর পক্ষ থেকে জানতে পারলেন যে শরাব হারাম, মদ হারাম, সকল সাহাবী সেই বড় বড় পাত্র এনে রাস্তায় ফেলে দিলেন। একটুকু ভাবলেন না যে আমরা মদে অভ্যস্ত, কি করে ছাড়তে পারি। আজকে বর্তমান মুসলিমদের অবস্থা এমন যে কেউ যদি সিগারেটে অভ্যস্ত থাকে, বিড়ি খায়, মদ খায়, তাকে যদি বলি ভাই এটা তো হারাম, সে বলে এটা ছাড়তে পারি না, ছাড়তে সময় লাগে। এটা কি রাসূলের প্রতি ভালোবাসা? রাসূলের প্রতি ভালোবাসা? সাহাবায়ে কেরাম যে মদ নিয়ে পড়ে থাকতেন, তিনার মুখ থেকে যখন শুনলেন এই শরাব, এই মদ হারাম, তিনারা ছেড়ে দিলেন, কিছুই ভাবলেন। সম্মানিত উপস্থিতিগণ, তারা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করে হঠাৎ করে তারা শুনতে পেলেন যে বাইতুল
মাকদিস কাবা, কিবলা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়ে কাবা হয়েছে, সঙ্গে সঙ্গে রুকু অবস্থায় তারা কিবলা কাবাকে বানিয়ে একটু ভাবলেন না যে এই নামাজটা তো করে নি, পরে ভাববো বিষয়টি, দেখবো কথাটি আসল সত্য না মিথ্যা। কিভাবে অনুসরণ করতেন, কিভাবে রাসূলকে ভালোবাসতেন, কোনো দ্বিধা সংকোচ নাই। আজকে আমরা রাসূলের কথা আসার পরে শরীরে কোনো প্রভাব পড়ে না। গুনাহ করার পরেও বলা হয় যে রাসূল হারাম করেছেন, রাসূল অসন্তুষ্ট হন, তারপরে শরীরে কম্পন আসে। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক তার লক্ষণ রয়েছে। আপনাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনায় এটাই বলতে চাই যে দেখুন, আপনি নিজের রাসূলকে যে ভালোবাসেন, এই ভালোবাসার সত্যবাদী হন, সত্যবাদিতা প্রমাণ করেন আপনার মৃত্যুর পূর্বে। এই জন্য রাসূল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসবেন, রাসূল যাদেরকে ঘৃণা করেন তাদেরকে ঘৃণা করবেন। সে আপনার পিতা হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার মা হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে। যদি সে রাসূলের নিকটে ঘৃণিত হয় তা আপনার নিকটে ঘৃণিত হওয়া বাঞ্ছনীয়, আর যদি না হয় তো মনে রাখবেন আপনি রাসূলকে ভালোবাসতে পারেন। সাহাবায়ে কেরামদের জীবনী দেখুন, তিনারা যুদ্ধ করছেন কার সাথে? নিজের পিতার সাথে, নিজের সন্তানের সাথে, নিজের সন্তানের সাথে, সকলের সাথে যুদ্ধ করেছেন। কেন? তারা রাসূলের শত্রু ছিল। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে মুমিনরা তাদের সাথে বন্ধুত্ব করতে পারে না যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে বন্ধুত্ব করতে পারে না। এটা ঈমানের দাবি। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে রাসূলের কথার উপরে কারো কথাকে প্রাধান্য দিবেন না। রাসূলের কথা সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নেবেন। তারপরে সর্বোপরি শেষ কথা যেটা বলবো, সময় হয়ে গেছে, অনেক বিষয় ছিল, বলা হলো না, যে আমরা রাসূলের উপরে দরুদ পাঠ করব। যে রাসূলের এত বড় ইহসান, আল্লাহু আকবার, যে রাসূল সারা জীবন বিসর্জন করেছেন, যে রাসূল নিজের পরিবার ত্যাগ করেছেন, যে রাসূল নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, যে রাসূল আত্মীয় স্বজন সকল কিছু ত্যাগ করেছেন, যে রাসূলকে নিজের বাড়ি ত্যাগ করতে হয়েছে, কিসের জন্য? আমাদের জন্য। ইসলামকে প্রচার করেছেন যাতে আমরা এই ইসলামটা পেয়ে যাই, যাতে আল্লাহর সমস্ত বান্দা নাজাত পেয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সেই রাসূলের উপরে আমরা দরুদ পাঠ করব, সেই রাসূলের উপরে দরুদ পাঠ করব না, তা আমরা বেশি বেশি করে তার উপরে দরুদ পাঠ করবো। এটা হচ্ছে তার প্রতি ভালোবাসার পরিচয়। কিন্তু দরুদ কিভাবে পাঠ করবে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে ভালোবাসার পরিচয় হচ্ছে আল্লাহর নবী যেভাবে তার উপরে দরুদ পাঠ করতে শিখিয়েছেন সেভাবে দরুদ পাঠ করবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম বাক্য হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা। এটা আপনারা জানেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বাক্য শব্দ দ্বারা, যেগুলো শব্দ প্রমাণিত, সেই শব্দ দ্বারা তার উপরে দরুদ পাঠ করবে। তার পদ্ধতিও এটা প্রমাণিত। সাহাবায়ে কেরাম মৌখিক ভাবে বলতেন, এইভাবে না যে বিশেষ ভাবে দাঁড়িয়ে গেলেন ইয়া নবী সালামু আলাইকা। এটা আপনি শত্রুতা করছেন, নবীর সাথে দুশমনি করছেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি শিখাননি। আমাদের যে সাহাবায়ে কেরাম বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন, তিনারা কখনো এইভাবে আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করেন। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আপনি নবীকে ভালোবাসবেন সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে তিনি আমাদেরকে ভালোবাসা শিখিয়েছেন। এটাই হবে প্রকৃত ভালোবাসা। সর্বোপরি আপনাদেরকে বলবো যে ভালোবাসা যতটা আপনি নবীর প্রতি ভালোবাসায় পরিপক্ক হবেন, সৎ হবেন, খালিস হবেন, ততটাই আপনি ইবাদতে অগ্রগামী হবেন। এটা মনে রাখবেন, এটা নিশ্চিত। আপনি ইবাদতে দুর্বল, ইবাদতে পিছুপা, শিথিল, তার মানে আপনি নবীর প্রতি ভালোবাসায় দুর্বল, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে নবীর ভালোবাসায় সত্যবাদী হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেন নবীকে নিজের জানের চেয়ে ভালোবাসতে পারি। হে আল্লাহ, তোমার নবীর শানে যদি কেউ গুস্তাখি করে, তার যেভাবে প্রতিবাদ করা দরকার, তার যেভাবে প্রতিবাদ করে নবীর সম্মান, নবীর মর্যাদা বজায় রাখা হবে, সেটা যেন আমরা করতে পারি। হে আল্লাহ, আমরা নবীকে এতটা ভালোবাসতে পারি যে ভালোবাসায় আমরা ইবাদতের স্বাদ পাই, সেই ভালোবাসাগুলো আমরা ভালোবাসতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।